শীতের মুখেই ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা। একদিকে তাপমাত্রা দ্রুত নামছে, অন্যদিকে সমুদ্রে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত। ফলে কনকনে ঠান্ডার মাঝেই ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ 12ই নভেম্বর বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে হাজির হয়েছি। আজ থেকেই তাপমাত্রা আরও কমে যাবার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 14 ডিগ্রির ঘরে। আগামী কয়েকদিনে আরও তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। চলুন প্রথমে দেখে নেওয়া যাক আজ বুধবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে। আজ সকাল থেকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা জুড়ে আকাশ একেবারে পরিষ্কার। সকাল থেকেই রোদের দাপট থাকলেও বাতাসে ঠান্ডার ছোঁয়া স্পষ্ট। উত্তর দিক থেকে ঠান্ডা শুষ্ক হাওয়া নামতে শুরু করেছে বাংলার বিভিন্ন জেলায়। এর ফলে তাপমাত্রা ধাপে ধাপে নিচের দিকে নামছে। এই পরিষ্কার আকাশের কারণে উত্তরে ঠান্ডা বাতাস আরও দ্রুত দক্ষিণে প্রবেশ করছে। ফলে আগামী 72 ঘণ্টায় বাংলার বহু জেলায় তাপমাত্রা আরও কমে যাবার সম্ভাবনা রয়েছে। মৌসুমের প্রথম জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে বাংলায়। এখন দেখা যাক আজ কোন কোন জেলায় তাপমাত্রা কতটা নেমেছে। আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা 16.1 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে 16 ডিগ্রি, বাঁকুড়ায় 15.1 ডিগ্রি, বহরমপুরে 16.5 ডিগ্রি, পুরুলিয়ায় 15 ডিগ্রি। শান্তিনিকেতন বা শ্রীনিকেতনে সবথেকে কম 14.4 ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুরে 16.3 ডিগ্রি, দার্জিলিংয়ে 9.2 ডিগ্রি, হাওড়ায় 15.5 ডিগ্রি, আলিপুরে 18.2 ডিগ্রি এবং দমদমে 18 ডিগ্রি, ডায়মন্ড হারবারে 18.3, দীঘাতে 17.1 আর কোচবিহারে 17.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সব মিলিয়ে স্পষ্ট পশ্চিমবঙ্গের পশ্চিম ও উত্তরাঞ্চলে ইতিমধ্যেই ভালো ঠান্ডা শুরু হয়ে গেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 15 থেকে 20 নভেম্বরের মধ্যে তাপমাত্রা নেমে আসতে পারে 12 থেকে 13 ডিগ্রির ঘরে। এখন দেখা যাক বৃষ্টি বা নিম্নচাপের সম্ভাবনা কীরকম। বর্তমানে বঙ্গোপসাগরের দক্ষিণ এবং সংলগ্ন পশ্চিম অংশে অর্থাৎ শ্রীলঙ্কার কাছাকাছি সমুদ্র এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত পরবর্তী কয়েকদিনে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এটি এখন বাংলা থেকে অনেক দূরে অবস্থান করছে। ফলে আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আজ, কাল এবং শুক্রবার এই 3 দিন আবহাওয়া থাকবে একেবারে শুষ্ক ও পরিষ্কার। তবে 15ই নভেম্বরের পর থেকে তাপমাত্রা আরও কমে যেতে পারে। পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে যেমন বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও বর্ধমান জেলায় রাতের তাপমাত্রা নামতে পারে 12 থেকে 13 ডিগ্রির আশপাশে। এখন প্রশ্ন হচ্ছে বৃষ্টি কবে থেকে শুরু হতে পারে। বর্তমান মডেল অনুযায়ী 18ই নভেম্বর পর্যন্ত ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কিন্তু 18 থেকে 20 নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপ যদি উত্তর দিকে অগ্রসর হয় তাহলে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় বৃষ্টি ও দমকা হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আর যদি এটি পশ্চিম দিকে সরে যায় তাহলে দক্ষিণ ভারতে প্রভাব ফেলবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই সিস্টেমটি দক্ষিণ ভারতের দিকেই বেশি সক্রিয় থাকবে। তবে নভেম্বরের শেষ দিকে এটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদি সেটি ঘটে তাহলে বাংলাতেও এর কিছুটা প্রভাব পড়তে পারে। সংক্ষেপে বলা যায় আগামী 5 দিন বাংলায় কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা ক্রমশ কমবে, বাতাসে শুষ্কতা বাড়বে। 15 থেকে 20 নভেম্বরের মধ্যে মৌসুমের প্রথম কনকনে ঠান্ডা পড়বে। আর 20 নভেম্বরের পর থেকে বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ নজরে রাখতে হবে। বাংলার কৃষিজীবী ভাইবোনদের জন্য একটি সতর্কবার্তা। ধান কাটার মৌসুম চলছে, তাই 18 থেকে 20 নভেম্বরের পর আবহাওয়ার আপডেট নিয়মিত নজরে রাখুন, যাতে ফসলের ক্ষতি এড়ানো যায়। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে আপনার জেলার নাম লিখে জানাতে পারেন। প্রতিদিন সকালে আমরা আপনার জেলার সর্বশেষ আবহাওয়ার আপডেট জানিয়ে দেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী আপডেট আপনি প্রথমেই পেয়ে যান। ধন্যবাদ। আগামী আপডেটে আবার দেখা হবে বঙ্গোপসাগরের নিম্নচাপের সর্বশেষ গতিপথ নিয়ে।